যেই দলের মহাসচিব এই কথা বলতে পারে আমরা ইসলামী দলের অথবা কোরআনের কোন শরিয়া মানি না, সেই দল যারা অনুসরণ করবে তাদের ঈমান থাকবে না। ঠিক স্পষ্ট ভাবে ছাড়া এমন এক চিন্তা ভাবনা নিয়ে থাকতে হবে যেই চিন্তা ভাবনাগুলি আমাদের শরিয়ার বিরুদ্ধে যেন না হয়, আমাদের ইসলাম পরিপন্থী কোনো কথা যেন আমরা না করি। আমরা অনেক নেতাদেরকে দেখি, অনেক বড় বড় দলের মহাসচিবদেরকে দেখি, তারা মিডিয়ার সামনে এসে বলে আমরা ইসলামের শরিয়া বলতে কোনো কিছু বিশ্বাস করি না। যেই দলের মহাসচিব এই কথা বলতে পারে আমরা ইসলামী দলের অথবা কোরআনের কোন শরিয়া মানি না, সেই দল যারা অনুসরণ করবে তাদের ঈমান থাকবে না। ঠিক স্পষ্ট ভাবে ছাড়া এই কোরআনকে এক জায়গায় অবিশ্বাস করবে, তারা তাদের ঈমান থাকবে না। একবারে 100%। কোরআন একটা শরিয়া, হাদিস একটা শরিয়া, ইজমা কিয়াস একটা শরিয়া। এই শরিয়াগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার ঈমান থাকবে না। আর ওই নেতার যদি আদর্শকে আবার বাস্তবায়ন করে, ওই নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জাহান্নামের উচ্চ স্থান দান করবে। সমাজে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আজকে আমরা যে জাতিগুলি আছি ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, কিছু মানুষ দোকানে বসে বসে বলে যে হুজুরা কোরআন থেকে আমরা কিছু কথা আন্দাজও করে। আন্দাজ হলে আপনাদেরকে প্রশ্ন করেন যে হুজুর একবারে কোরআন থেকে বললেন, আমরা আপনাদেরকে ধরিয়ে দিই, আপনি কি আমাদের কথার বিরোধিতা করলেন মানে কোরআনের বিরোধিতা করলেন, আর কোরআনটা মানে আল্লাহর বিরোধিতা করলেন।